আটা ময়দা বেলার ঝামেলা ছাড়াই আজকের আমাদের টেস্টি চিকেন মোমোর রেসিপি। উফ, খেতেও দারুণ সুস্বাদু আর মুখে দিতেই একেবারে মিলিয়ে যাবে। আর কতটা হয়েছে জুসি একবার শুধু দেখো বন্ধুরা। ঝামেলা ছাড়াই এই মোমোর রেসিপি বানাতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা, ঝটপট আমরা দেখে নিই। চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন বোনলেস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা গাজর, একটা টমেটো, ক্যাপসিকাম, বেশ কিছুটা রসুনের কোয়া, আর নিয়েছি 1 ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা ধনেপাতার আটি বেশ ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ভিনিগার, সয়া সস, একটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ দানা। আর এটা না দিলে তো একেবারেই মোমো হবে না, এটা ছাড়া কিন্তু মোমোটা অসম্পূর্ণ। চলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আজিনামোটোর, পরিমাণ বুঝে শুনে নুন, কারণ সয়া সসে কিন্তু নুন থাকে, সেই হিসাব করে নুনটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা দিলে না মোমোটা একদম ক্রিমি নরম তুলতুলে হবে। চলো এবার সব কিছু উপকরণ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, তাহলে বলসগুলো বানাতে সুবিধা হবে। এবার আমি অল্প অল্প করে এইভাবে করে মিশ্রণ নিয়ে নেব আর বলসগুলোকে বানিয়ে নেব। বানানো কিন্তু একেবারেই ইজি। এই যে দেখো, এরকম করে বলগুলো নিয়ে এই যে এখানে, এটা কিন্তু ময়দা নয়, এটা কিন্তু হচ্ছে আমি সুজি মিক্সির জারে নিয়ে শুকনো অবস্থায় বেশ ভালো করে ঘুরিয়ে এরকম করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সুজিটা দিয়ে বানিয়ে একবার হলেও খেয়ে দেখতে পারো, দারুণ ভালো লাগে আর সুন্দর সফট হয়। এবার আমি সবগুলোকে এইভাবে করে বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়েছি, জল টকবক করে ফুটছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে জলটা ফুটছে। এই ফুটন্ত জলের মধ্যে বেশ টকবক করে ফুটবে, ওই সময় কিন্তু আমরা দিয়ে দেব চিকেনের যে বলসগুলো রয়েছে, আমরা যে কোট করে নিলাম সুজির আটাটা দিয়ে, সেই বলসগুলোকে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু ফুটন্ত একদম টকবক করে জল ফুটছে, ওই সময় কিন্তু বলসগুলো দিতে হবে। জল না ফুটলে কিন্তু বলসগুলো একদম ভেঙে গুড়িয়ে যাবে। সবগুলো চিকেনস বলস দিয়ে দিয়েছি ফুটন্ত জলের মধ্যে। এবার কিন্তু নাড়াচাড়া ঘাটাঘাটি একদম করা যাবে না। এবার একটা বাসন দিয়ে আমরা ঢেকে দেব, খুব ভালো করে ফুটিয়ে মোমোটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দেখতে পাবে মোমোসগুলো খুব সুন্দর জলের উপরে ভাসছে একদম। দেখো, ঠিক যেমন নদীতে সাঁতার কাটা হয় ঠিক ওভাবেই সাঁতার কাটছে মোমোসগুলো। দেখতে কি ভারী ভালো লাগছে। তার মানে বুঝে নিতে হবে মোমোসগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হচ্ছে বা হয়েছে। হ্যাঁ, তোমাদের এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি বা দেখাতেও ভুলে গিয়েছি। মোমোস সেদ্ধ করার জন্য যে কড়াই আমি জলটা ফুটিয়ে নিয়েছি, সেই জলটার মধ্যে কিন্তু 2 চামচের মতো সাদা তেল দিয়ে তারপরে ফুটিয়ে নিয়েছি। তেলটা না দিলে কিন্তু মোমোসগুলো যে কোনো বাসনের মধ্যে লেগে যাবে আর ঠিকঠাকভাবে হবে না। তো সেজন্য অবশ্যই মোমোসগুলো বানানোর সময়, জলটা ফোটানোর সময় একটু তেল দিয়ে দেবে। মোমোসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, এবার তুলে নেব কড়াই থেকে। তার জন্য একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিচ্ছি, জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর হয়েছে। এবার মোমোসগুলোকে খাওয়ার জন্য গরম গরম মোমোসের উপরে ঝাল ঝাল চাটনি, বাড়িতে বানানো টমেটো দিয়ে, আদা রসুন পাকা লঙ্কা সব কিছু দিয়ে একটা চাটনি নিই, দারুণ দারুণ খেতে। সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি মোমোসগুলোর উপরে একটু ভাজা তিল ছড়িয়ে দিচ্ছি। যখন খাবো মোমোসগুলো দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে এই যে ভাজা তিলের। আর মোমোর তো কোনো তুলনাই হবে না, এতটা সুন্দর হয় এই মোমো খেতে। এবার শুধু খাওয়ার পালা বন্ধুরা। চলো একটা মোমো তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিই। একদম শর্টকাটে এত সুন্দর একটা মোমো বানিয়েছি, আর সেটা দেখবে না এটা কোনোদিনও হতে পারে। মুখে দিলেই যেন একেবারে মিলিয়ে যায়, আর গন্ধে ভরপুর, দেখেই যেন জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।